নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মহাষ্টমী, সমস্ত মঠ মিশনে কুমারী পূজা হয়। সেই কুমারী পূজাকে নিয়ে ছোট্ট করে একটি আলোচনা করি। দুর্গা পূজার সঙ্গে কুমারী পূজার বিধান সম্ভবত তান্ত্রিক মতে। দেবী দুর্গা স্বয়ং সম্পূর্ণা, পরমানন্দ স্বরূপিণী। তিনি কারও গর্ভজাতা নন। অসুর নিধনের জন্য দেবগণের পুঞ্জীভূত তেজ থেকেই তার জন্ম, সুতরাং তিনি স্বয়ং সিদ্ধা। পুরাণের মতে দেবী চণ্ডিকা এক কুমারী কন্যা রূপেই দেবতাদের সামনে আবির্ভূতা হয়েছিলেন। কন্যা রূপেণ দেবা নামগ্রত দর্শনং দদৈ। সকল কুমারী দেবীর প্রতীক। তন্ত্র অনুসারে পাই কুমারী যোগিনী সাক্ষাৎ কুমারী পরদেবতা। মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হলেও মহানবমীতেও কুমারী পূজার আয়োজন কোথাও কোথাও হয়ে থাকে। সালটা 1898। বিশ্বজয়ী বিবেকানন্দ বিশ্বকে সনাতনের বেদবাণী উপহার দিয়ে ভারত পুণ্যভূমিতে প্রত্যাবর্তন করেছিলেন এবং কাশ্মীরে অবস্থান করেছিলেন। বছর চারেক এক মুসলিম কন্যাকে দেখে হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ভারত মাতা রূপে তার বন্দনা করলেন। সেই পূজাতে আয়োজনের কাজ করেছিলেন খ্রিস্টান ধর্মের নোবেল মার্গারেট, ভগিনী নিবেদিতা। সেই থেকে আজও রামকৃষ্ণ মঠ মিশনে খুব ধুমধাম করে মহাষ্টমী তিথিতে সেই প্রথা মেনে কুমারী পূজা করা হয়ে থাকে। তিনি ব্রহ্ম, তিনি বিষ্ণু, তিনি দেব মহেশ্বর, তিনি সকলের আধ্যাত্মিক পিতা। সেই তিনি সংঘের অধ্যক্ষ, যিনি মহামায়ার চরণতলে আভূমি লুণ্ঠিত প্রণাম করেছেন। মা সকল ভক্তবৃন্দকে আশীর্বাদ প্রদান করুন। সকলের মঙ্গল হোক। জয় মা দুর্গা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে পূজা কাটাবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।